আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো, এই ভিডিও দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আগে মুক্তিযুদ্ধ করে আওয়ামী লীগ গলা ফাটিয়ে বলতে এখন 24-এ এসে তারা স্বৈরাচার পতন এগুলো নিয়ে, বৈষম্য বিরোধী নিয়ে তারা গলা ফাটাচ্ছে। দেখেন জনগণকে তারা কীভাবে ধোঁকা দিচ্ছে। সাংবাদিকের প্রশ্নে রেগে মেগে কী বললেন এনসিপির আর নেতা। চলুন আমরা তাদের ধোঁকাবাদিটা শুনে আসি। ধন্যবাদ। তারা লিঙ্ক দিচ্ছে। কাজগুলো ঘটাচ্ছে। হান্নান মাসুদকে তারা নিয়োজিত করছে যে আপনি গিয়ে ছুটে নিয়ে আসেন। হান্নান মাসুদের সাথে আপনার কথা হয়েছে এই বিষয় নিয়ে? না আপনি না তাকে ফোন না না করতে না পারতেন, আমি জিজ্ঞেস করতে পারতেন। আপনার কোনো- আমি হান্নান মাসুদকে পাবলিকলি আপনি যে তাকে কথা জিজ্ঞেস করেছেন যে আমি কাহিনীটা কি? পাবলিকলি তাকে বলতে শুনেছি উনি কি বলেছেন। পাবলিকলি উনি বলেছেন, এটা ব্যাখ্যা দিয়েছেন উনি কি বলেছেন। পাবলিক কি ব্যাখ্যাটা দিয়েছে? উনি বলেছেন যে আমি তাদেরকে ছুটাতে নিয়ে আসতে গিয়েছি এই থানা। এটা এমন কোনো ব্যাপার না, আপনার এখানে এটাকে সরে তাকে যান। সেখানে তাকে প্রশাসন থেকে ফোন দিয়েছিল যে এখানে 2-3 জন ব্যক্তি তাদেরকে গ্রেফতার করা হয়েছে, হ্যাঁ আমরা এটা কোথায় দিব? ও আমরা আচ্ছা, এই খুবই ইম্পর্টেন্ট কথা আপনি বলছেন জনাব নাসির পাটোয়ারি, আপনি এটা মনে রাখেন। প্রশাসন থেকে আপনাদের কেন জি, ফোন দেয় এটা আমি আমি একটু জানতে পারবো, এটা আমি একটু জানতে চাইবো। আমি আসতেছি আপনার এটা কাছে। প্রশাসন থেকে তো শুধু আমি আমাদের ফোন দেয় না। আমি 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 আপনি জানতে চাইবো বাংলাদেশের প্রশাসন থেকে প্রশাসনের সাথে ছাত্রলীগকে কথা ফোন দিত হয়েছে। ভাই, প্রশাসন থেকে ছাত্রলীগকে ফোন দিত। আপনাদেরকে কেন প্রশাসন থেকে ছাত্রলীগ ফোন দেয়? বাংলাদেশের কালচারটা এইভাবে আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বাংলাদেশের কালচারটা কালচার। বিরোধিতা করি। ওকে ঠিক আমাদের আছে, কালচারটা স্বীকার করে নেই। ঠিক আছে, ঠিক আছে, আমাদের কালচারটা স্বীকার করে নেন। ঠিক আছে, কালচারটা আছে আমরা তো বলি বাংলাদেশে। না যে আমরা আমরা কালচার আমরা আমরা অভ্যস্ত, এটা ছাত্রলীগের জায়েজ, সভাপতি সাধারণ এটা সম্পাদক, সঠিক। ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক অসংখ্যবার এরকম কথা বলছে, প্রশাসন থেকে তাদেরকে ফোন দেয়। তো আমি এটা আপনার থেকেও আবার একটু শুনবো। যাই হোক, ব্যারিস্টার রুল না না, এই যে আপনি আবার আরেকটা জিনিস মিলালেন। আপনি একটু আগে বিএনপির রেটরিকের কথা বললেন, এখন আবার এই ছাত্রলীগের পয়েন্টের সাথে নাকি মিলে, দুইটা জিনিসের সাথে আবার আপনি মিলিয়ে দিলেন। আপনি একটু জবাব দিয়েন। আমরা কোথায় যাব? আপনি এটা জবাব দিয়ে আপনারা এনসিপির পক্ষ থেকে বেশিরভাগ সময় বলেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার করবেন। আপনারা সেই বিচার চাওয়ার জন্য মানুষের দূরে দূরে যাচ্ছেন, এমন একটা কথাও আপনারা বাজারে প্রচলিত করেছেন যে বিএনপি বা জামায়াত বা অন্য কেউ আসলে শেখ হাসিনা বিচার করবে না। কিন্তু আমার দৃষ্টিতে গত 17 বছরের সবচেয়ে বেশি নির্যাতিত দলটি আওয়ামী লীগ কর্তৃক, দলটির নাম হচ্ছে বিএনপি। তার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীগণ আওয়ামী লীগের জাতাকলের নিষ্পেষণে অন্যায় বিচারের সম্মুখীন হয়েছে, বারবার আত্মত্যাগ করেছে, ব্যবসা বাণিজ্য পর্যন্ত করতে পারে নাই। কাজল ভাইয়ের ভাষায় ধান খেতে লুকিয়েছিল, যেটা আমার সাথে ওনার প্রাইভেট কথা হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই। এরকম বহু লোক আছে। এরকম মানুষ আন্দোলনে কেন নেমেছিল সেই কথাগুলি আপনারা স্মরণ করিয়ে দেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানুষের কাছে সেই আন্দোলনের জন্য আপনারা একক কৃতিত্ব দাবি করেন, এবং সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আপনারা আসলে শুধু আপনাদের কথাই বলেন। যদিও কথা ছিল এই, আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সবাই, আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সব রাজনৈতিক মতাদর্শের সব মানুষ, আওয়ামী লীগ বাদে। আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব পছন্দ করেন। যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন। আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি, এবং কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেটাকে নিয়ে ট্রোল করেন, সেটাকে নিয়ে বাজে কথা বলেন। আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরাই দেই। একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুসলেখা দিয়ে লোক ছড়াই নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব হান্নান মাসুদ। কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় নেতা জনাব আরিফ সোহেল, উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে। আমরা এনসিপির ক্ষেত্রে আমরা দেখি যে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই। গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন বাহানায় নির্বাচন পিছাতে চান, কাল্পনিক এক ধরনের জনপ্রিয়তা পপুলারিটির কথা বলেন। হ্যাঁ, নির্বাচন পিছাতে চান না বলে আপনাদের যে দাবি, সেই দাবিকে জাস্টিফাই করার জন্য আপনারা আবার অন্য নানা রকম কথাবার্তা বলেন। এবং এনসিপি নিয়ে আপনারা ধর্মের কথা বলেন, আপনার কথা বললেন। জনাব পাটারি আপনি বললেন এনসিপি নিয়ে ধর্মের নামে আপনি বলছেন ধর্মকে ব্যবহার করতে চায় না, এনসিপি সবাইকে ব্যবহার করতে চায়। আপনি যেটাকে লিড দেওয়া বলতেছেন সেটা সবাইকে ব্যবহার করতে চায়। আমি মোটা দাগে উদাহরণ দেই, আপনারা জামাতে ইসলামীর সাথে গাঁটছড়া বাঁধেন, আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে 71 নিয়ে খোঁচা দেন। আপনারা অমুককে আসলে ব্যবহার করেন, তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন। আপনারা বিপ্লবী সরকার গঠন করেন নাই এটা আপনারা বলতেছেন, এজিফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন। অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না, না আপনারা পারতেন না। কারণ হচ্ছে আমি আপনাকে বলি, 1971 সালে মুক্তিযোদ্ধারা এসে সরকার গঠন করে নাই, 1990 সালে গণ অভ্যুত্থানকারীরা এসে সরকার গঠন করে নাই। যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে 24শে জুলাই গণ অভ্যুত্থানে, তারা আপনারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে। আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসনে ছিলেন না। আজকে 2 মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাইতে শুরু করছেন, আমার সাবমিশন এটা, আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপি কে কেমন দেখি, এটা আমি বললাম। আপনি অনেকগুলো কথা বলেছেন, জি। মার্কেটে এই কথাগুলো বিভিন্ন বড় বড় দলগুলো ছেড়েছে। আমরা তাদের কাছে এখনো আহ্বান রাখবো যে এই ধরনের মিস ইনফরমেশন ছাড়বেন না। আমরা যথেষ্ট মিস ইনফরমেশন এমনি আমাদের ট্যাকল দিতে কষ্ট হচ্ছে, ইন্ডিয়া থেকে যে মিস ইনফরমেশন গুলা আমরা ফেস করতেছি, সেটা হলো বিভিন্ন জায়গায় থানা থেকে আসামি ছেড়ে নেওয়া। আপনি যদি ফর্দটা খোলেন, খাতা কলম খোলেন, কোন রাজনৈতিক দল কতগুলো কাহিনী ঘটিয়েছে, সর্বোচ্চ সংখ্যক আপনি কোথায় পাবেন? এটা এনসিপি কে আপনি পাবেন না। ওই দিন যে হান্নান মাসুদ যেখানে গিয়েছিল সেটা স্পষ্টত ব্যাখ্যা দিয়েছিল
কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখনো যে বিভিন্ন জায়গায় থানা ঘেরাও, বিভিন্ন জায়গায় যখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো, আমরা এটা অনেক কষ্টে স্টপ করিয়েছিলাম। বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলের অনেক লোক আচ্ছা, এটা ম্যাসাকারের সাথে জড়িত হয়ে এটা গিয়েছে। আপনি বিস্তারিত করে বললেন যে আইন হাতে তুলে নেওয়ার না, আপনি সম্পর্কে খোঁজ নিবেন, আপনি পাড়ায় মহল্লায় খোঁজ নিবেন, খোঁজ না নিয়ে কথা বলবেন না না। না, আমি আমি খোঁজ নিয়ে না 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 শুনতে না, চাই ধরেন ধরেন পাটোয়ারি, আমরা আপনি প্রথিতযশা সাংবাদিক, আপনার থেকে আপনি- আমরা সত্য সংবাদ পাই। না না, সত্য সংবাদ আপনি পান। আমি আপনাকে দুইটা স্পেসিফিক ঘটনা বলছি। একটা হচ্ছে আপনি বলছেন যে পটিয়া থানা মাটির সঙ্গে মিশাই দিবেন, আরেকটা আপনি হচ্ছেন অভিযুক্ত ব্যক্তিদের মুচলেখা দিয়ে ছড়াই গেছেন। আপনি এটা কি জবাব দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি? আমি খালি প্রশ্নটা করে রাখি, আপনি এটা জবাব দিলেন যে আপনি খোঁজ ঠিক নেন। আছে, জবাব দিচ্ছি। না, আপনি জবাব দিয়েন, আপনি খোঁজ নেন বিএনপি তার চেয়ে অনেক বেশি করছে, তাই তো? বিএনপি না, শুধু এখানে বিএনপি না, মানে সব রাজনৈতিক দল বাংলাদেশের culture সব রাজনৈতিক দল এর চেয়ে অনেক বেশি করছে, তাই তো? সব রাজনৈতিক দল হচ্ছে বেশি করে নাই, তারা এটাতে লিড দিচ্ছে। আপনি এটা জবাব দিন, জবাব জবাব তো দিন। দিতে চাই, তাহলে সুযোগ দেন, হ্যাঁ জবাবটা হ্যাঁ দেই। হ্যাঁ, আপনি অনেকক্ষণ কথা বলছেন, আবার কথা বলবেন, আমি আসতেছি আপনার কাছে। আপনি শুধু এই জিনিসটা মনে রাখেন যে আইন হাতে তুলে নেওয়ার সম্পর্কে আপনার ব্যাখ্যাটা কি, সেই ব্যাখ্যাটা কি এরকম যে এটা বাংলাদেশের রাজনৈতিক আমরা কালচার, আইন সেজন্য আপনার কথা বলছেন। আমরা আইন হাতে তুলে নেই না। আচ্ছা, আমরা আইন হাতে ঠিক তুলে আছে, এটা নেই আপনি না। বললেন আমরা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা আপনি যখন শেখ বললেন। হাসিনাকে বিতরণ করতে এবং হয়েছিল, প্রশাসন থেকে মানুষ এবং প্রশাসন থেকে স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। ওকে, প্রশাসন থেকে আপনাদেরকে যোগাযোগ করা হয়েছে, সেই জন্য আপনারা সেখানে গেছেন, সেটাও আপনি বললেন।